সো স্টুডেন্টস, আজকে আমরা দেখব ক্যাসকেডিং অফ 8259 প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলারে। ঠিক আছে, এর আগের পার্টে আমরা দেখেছিলাম জাস্ট পিআইসির আর্কিটেকচারটা, এবার ক্যাসকেডিং দেখব। না, হোয়াট ইজ ক্যাসকেডিং? ক্যাসকেডিং বলতে আমরা কি বুঝি এক্স্যাক্টলি? ক্যাসকেডিং মানে একটা 8259 চিপ থাকবে যেটা মাস্টার হিসেবে পারফর্ম করবে, আর বাকি 8259 চিপগুলো এই মাস্টার 8259 এর সাথে জুড়ে থাকবে, বাট এইগুলো অ্যাজ এ স্লেভ অ্যাক্ট করবে। ঠিক আছে, তার মানে যারা 8259 স্লেভ তারা ডিরেক্টলি 8086 মাইক্রোপ্রসেসরকে কিন্তু ইন্টারাপ্ট করতে পারবে না। তাদেরকে মাইক্রোপ্রসেসরকে ইন্টারাপ্ট করতে গেলে কি করতে হবে? ফার্স্টে ওরা কাকে ইন্টারাপ্ট করবে? মাস্টারকে, মাস্টার 8259কে। তারপর 8259 যে মাস্টার সে ক্যালকুলেট করবে ওর প্রায়োরিটিটাকে, সেই প্রায়োরিটি রিজলভ করার পর অ্যাকর্ডিংলি ও ইন্টারাপ্টটাকে কার কাছে পাস করে দেবে? 8086 এর কাছে। এখন আমরা জানি 8086 এর কাছে 8259 যে ইন্টারাপ্টগুলোকে পাস করে সেগুলো আইএনটিআর, বিকজ আইএনটিআর ইজ আ ভেক্টরড ইন্টারাপ্ট, রাইট? তাহলে আমরা বোর্ডে যে ডায়াগ্রামটা দেখছি সেটা একটা ক্যাসকেডের 8259 এর ডায়াগ্রাম। তো ডায়াগ্রামটা অনেকটা এরকম, একদম সিম্পলিফাইড ডায়াগ্রাম। 8086 এর মাইক্রোপ্রসেসরটা আমাদের এটা মাইক্রোপ্রসেসর, দিস ইজ দ্য মিউপি। এইখানে একটা 8259 পিআইসি রয়েছে। এই 8259 পিআইসিটা হচ্ছে অ্যাজ এ মাস্টার অ্যাক্ট করছে, অ্যাজ এ মাস্টার। ওকে, তার মানে এই 8259টা ডিরেক্টলি 8086 এর সাথে কানেক্টেড। এর সাথে আমরা ফার্দার আরও 3টে 8259কে কানেক্ট করেছি। এমন নয় যে আমরা শুধুমাত্র 3টেকেই করতে পারতাম, আমরা টোটাল ম্যাক্সিমাম কটাকে করতে পারি? আমরা ম্যাক্সিমাম 8টা 8259কে অ্যাজ এ স্লেভ, ম্যাক্সিমাম 8টা 8259কে অ্যাজ এ স্লেভ এই মাস্টার 8259 এর সাথে কানেক্ট করতে পারি। কেন? মানে কিভাবে? বিকজ আমরা জানি 8259 এর কাছে IR0 টু IR7 অবধি টোটাল 8খানা ইন্টারাপ্ট পিন রয়েছে, তাই প্রত্যেকটা পিনের সাথে যদি একটা করে 8259 স্লেভকে কানেক্ট করি তাহলে টোটাল 8খানা হয়, রাইট? এবার এইখানে আমরা কি দেখছি? 3খানা 8259 পিআইসিকে আমরা মাস্টার 8259 এর সাথে কানেক্ট করেছি, রাইট? এবার ফার্স্টের যে 8259 পিআইসিটা রয়েছে যেটা স্লেভ, অ্যাজ এ স্লেভ অ্যাক্ট করছে, সেটা মাস্টারের IR0 পিনের সাথে কানেক্টেড। সেকেন্ড 8259 স্লেভটা মাস্টারের IR3 পিনের সাথে কানেক্টেড। আর থার্ড লাস্ট যে 8259টা আমরা কানেক্ট করেছি মাস্টারের সাথে, সেটা মাস্টারের IR6 ইন্টারাপ্ট পিনের সাথে কানেক্ট করেছি। এছাড়া ডিরেক্টলি মাস্টারের IR1 আর IR2 এর সাথে অ্যাকর্ডিংলি আমরা মাউস আর কিবোর্ড এই দুটো ডিভাইসকে কানেক্ট করে রেখেছি। আর ফার্স্টের 8259 এর IR0 পিনে, এখন যেহেতু এগুলো 8259 তাহলে এদেরও ইন্ডিভিজুয়াল 8খানা করে IR পিন থাকবে, রাইট? তাহলে ফার্স্টের 8259 এর যে পিনটা রয়েছে IR0 পিন, তার সাথে আমরা একটা অপটিক্যাল ড্রাইভ, ডিভিডি ড্রাইভ আমরা কানেক্ট করেছি। সেকেন্ডেরটার IR0 পিনে প্রিন্টারকে কানেক্ট করেছি। আর থার্ডের 8259টা অতটা ইম্পর্টেন্ট নয় আমাদের আজকের লেকচারের জন্য, রাইট? তো সেই জন্য আমি সেটাকে জাস্ট এমনি দেখিয়েছি। এবার ফার্স্ট আমি ফ্লোটা বলবো যে কিভাবে ইন্টারাপ্ট ফ্লো করছে, কোত্থেকে ফ্লো হয়ে কিভাবে 8086 মাইক্রোপ্রসেসরের কাছে যাচ্ছে। ফার্স্টে সাপোজ মাউস want to interrupt the microprocessor. What will it do? It will first generate the interrupt at the pin IR1 of 8259 PIC master. মাস্টারের পিআইসির মধ্যে, মানে মাস্টার পিআইসির IR1 পিনে মাউস ইন্টারাপ্টটা জেনারেট করলো। তাহলে ফার্স্টে 8259 মাউসের ইন্টারাপ্ট পেলো। সেই ইন্টারাপ্টটা যখনই পেলো ফার্স্টে ও কী করবে? INTR সিগন্যাল পাঠাবে কাকে? 8086কে। 8086 কী করবে? ও যে কারেন্ট ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করছিল সেটাকে ফিনিশ করবে। তারপর ও ফার্স্ট INTA বার সিগন্যাল দেবে কাকে? 8259কে, যে হ্যাঁ মাইক্রোপ্রসেসর বলছে যে হ্যাঁ আমি ইন্টারেস্টেড, আমি এবার তোমার যে ইন্টারাপ্টটা তুমি আমাকে সেন্ড করেছো ওটাকে আমি সার্ভিস দিতে চাই, রাইট? ফার্স্ট INTA বার সিগন্যালটা পাঠানোর সঙ্গে সঙ্গে 8259 কী করবে? মাউসের যে IR পিনে যে ইন্টারাপ্টটা রয়েছে সেটার ভেক্টর নাম্বারটা রিজলভ করবে। সেই ভেক্টর নাম্বারটা ও কী করবে? পাঠিয়ে দেবে 8086 এর কাছে। কখন? যখন সেকেন্ড INTA বার সিগন্যালটা ও পেলো। ফার্স্ট INTA বার সিগন্যালটা পেলো যখন ও ভেক্টর নাম্বারটাকে রিজলভ করলো। সেকেন্ড INTA বার যে সিগন্যালটা 8086 8259কে
যখনই সেন্ড করলো সঙ্গে সঙ্গে ও ভেক্টর নাম্বারটা রিজলভ করে পাঠিয়ে দিল, রাইট? এবার যদি কিবোর্ড যে ডিভাইসটা রয়েছে এটা যদি 8086কে ইন্টারাপ্ট করতে চায় তাহলে কি করবে? ও ফার্স্টে 8259কে আগে যে মাস্টার 8259কে আছে সেটাকে ইন্টারাপ্ট করবে, তারপর সে মাস্টার 8259 সেই ইন্টারাপ্টটাকে পাস করে দেবে INTR সিগন্যালের থ্রুতে 8086-এর কাছে। ওকে, চলো আরেকটা। এবার সাপোজ ডিভিডি ড্রাইভ আমাদের 8086কে ইন্টারাপ্ট করতে চায়, মানে ডিভিডি ড্রাইভ ও মাইক্রোপ্রসেসরকে ইন্টারাপ্ট করবে, তাহলে কি করবে? ডিভিডি ড্রাইভ ফার্স্টে ইন্টারাপ্ট করবে 8259 এই স্লেভ সার্কিটটাকে। এই স্লেভ সার্কিটটা IR0 পিনে ডিভিডি ড্রাইভের ইন্টারাপ্টটা পাবে, সেই ইন্টারাপ্টটা ও ফার্দার পাস করবে কাকে? 8259 PIC মাস্টারকে। স্লেভ টু মাস্টার পাস হবে কোন পিনের থ্রুতে? IR0 পিনের থ্রুতে। তারপর মাস্টার সেই ইন্টারাপ্টের প্রায়োরিটিটাকে রিজলভ করবে। আমি কিছুক্ষণ আগেই বলেছি এগুলো। প্রায়োরিটিটা রিজলভ করার পর ও সেই ইন্টারাপ্টটাকে পাস করে দেবে ফার্দার 8086-এর কাছে। ওকে, তাহলে এইভাবে যদি স্লেভের সাথে কানেক্টেড কোনো ড্রাইভ বা কোনো ডিভাইস যে কিনা মাইক্রোপ্রসেসরকে ইন্টারাপ্ট করতে চায় তাহলে ডিরেক্টলি ইন্টারাপ্ট করতে পারবে না, ফার্স্টে স্লেভকে ইন্টারাপ্ট করবে, স্লেভ থেকে মাস্টার থেকে মাইক্রোপ্রসেসর, রাইট? এখন আমরা ক্যাসকেডিং ফাংশনটাকে বোঝার আগে কতগুলো পয়েন্ট আগে ক্লিয়ার থাকা দরকার। ফার্স্ট পয়েন্ট আমি একদম লেকচারের শুরুতে যেটা বলেছিলাম, কি করতে হয় আমাদের ফার্স্টে আমাদের কি করতে হয়? ইনিশিয়ালাইজ করতে হয়, তাই তো? কাকে? 8259কে। তো এখন একটা তো 8259 নেই, মাস্টার আছে, স্লেভ আছে। আমরা কোন 8259 সার্কিটগুলোকে ইনিশিয়ালাইজ করব? ইনিশিয়ালাইজ করার মেন পারপাস হচ্ছে ভেক্টর নাম্বারগুলোকে দেওয়া, প্রত্যেকটা ইন্টারাপ্ট পিনে যে ভেক্টর নাম্বারগুলো আমাদের দেওয়া, প্রোগ্রাম করা। তাহলে আমরা কোন 8259গুলোকে আমরা ইনিশিয়ালাইজ করব? প্রত্যেকটা 8259কে, ভালো করে শুনবে, প্রত্যেকটা 8259কে আমরা ইনিশিয়ালাইজ করতে হবে আমাদের, রাইট? যদি আমরা শুধু মাস্টারকে ইনিশিয়ালাইজ করি আর স্লেভগুলোকে যদি ইনিশিয়ালাইজ না করি তাহলে কিন্তু স্লেভগুলো থাকাও যা না থাকাও, দে আর অ্যাজ গুড অ্যাজ এ ডেড ডিভাইস। ওকে, তাহলে আমাদের ফার্স্টে মাস্টার আর স্লেভ প্রত্যেকটা 8259কেই ইনিশিয়ালাইজ করতে হবে। আমাদের ইনিশিয়ালাইজ করা মানে কি? কিছুক্ষণ আগে বললাম যে ভেক্টর নাম্বার দেওয়া। তো ফার্স্টে 8259কে যদি ইনিশিয়ালাইজ করি আমাদের প্রত্যেকটা ভেক্টর নাম্বার আলাদা করে দিতে হয় না, আমাদের জাস্ট IR0 পিনের ভেক্টর নাম্বারটা দিতে হয়, বাকিগুলো অটোমেটিক্যালি নিয়ে নেয়। তাহলে আমরা সাপোজ ধরো IR0 পিনের ভেক্টর নাম্বার আমরা ক্রিয়েট করলাম 40 মাস্টারের জন্য, মাস্টার 8259-এর IR0 ভেক্টর নাম্বার 40 দিলাম, তাহলে পরপর হবে 40, 41, 42, 43, 44, 45, 46, 47, রাইট? তাহলে এই প্রত্যেকটা IR পিনের ভেক্টর নাম্বারকে আমরা ইনিশিয়ালাইজ করলাম, সেরকম করেই আমরা 8259-এর গুলোকে ইনিশিয়ালাইজ করব। তাহলে 8259-এর ফার্স্ট IR0 পিনের সাপোজ আমরা ইনিশিয়ালাইজ করছি 50 থেকে, তাহলে IR0 পিনের ভেক্টর নাম্বার হচ্ছে 50, তারপর অ্যাকর্ডিংলি চলতে থাকবে 50, 51, 52, ডট 50, 57। সেকেন্ড যে 8259 স্লেভ তাকে ইনিশিয়ালাইজ করছি সাপোজ আমরা 60 থেকে, তাহলে IR0 পিনের ভেক্টর নাম্বার হবে 60, ডট 67। লাস্ট যে 8259 স্লেভটা রয়েছে সেটার IR0 পিনকে আমরা ইনিশিয়ালাইজ করছি সাপোজ 70 থেকে, তাহলে 70, 71, ডট 77, রাইট? তাহলে এইভাবে আগে ফার্স্টে আমরা প্রত্যেকটা 8259 মাস্টার আর স্লেভ প্রত্যেকটাকে ইনিশিয়ালাইজ করলাম। কেন? কারণ ভেক্টর নাম্বারগুলোকে আমাদের ডিনোট করতে হবে, রাইট? কারণ ভেক্টর নাম্বার যদি আমরা নাই দিই তাহলে যখনই আমরা কোনো একটা ডিভাইস থেকে ইন্টারাপ্ট পাবে মাইক্রোপ্রসেসর, ওকে তো ভেক্টর নাম্বারটা চাইবে, কারণ আমরা INTR সিগন্যাল দিচ্ছি, INTR ইন্টারাপ্ট দিচ্ছি, দিস ইজ আ ভেক্টরড ইন্টারাপ্ট। তাহলে যখনই আমরা INTR সিগন্যালটা দেবো তখনই ভেক্টর নাম্বারটা চাইবে, আর যদি ভেক্টর নাম্বারটা ও না পায় তাহলে তো সেই ইন্টারাপ্টটার কোনো মানে নেই, তাই তো? ও তো IVT টেবিল থেকে সেই ইন্টারাপ্টটাকে রিজলভই করতে পারবে না। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন, ফার্স্টে আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে, রাইট?
এবার সাপোজ ডিভিডি ড্রাইভ মাইক্রোপ্রসেসরকে ইন্টারাপ্ট করতে চায়, গুড, করতেই পারে। তো ডিভিডি ড্রাইভ ফার্স্টে যখন মাইক্রোপ্রসেসরকে ইন্টারাপ্ট করবে তো ও ডিরেক্টলি মাইক্রোপ্রসেসরকে ইন্টারাপ্ট করতে পারবে না, ওকে কার থ্রুতে হয়ে যেতে হবে, মাস্টারের থ্রুতে। তাহলে ফার্স্টে ডিভিডি ড্রাইভ ইন্টারাপ্ট করবে কাকে, 8259কে। খুব ভালো কথা। 8259 যে স্লেভটা রয়েছে সেটা ফার্স্টে, তারপর ওই ইন্টারাপ্টটাকে পাস করবে কার কাছে, মাস্টারের কাছে। মাস্টার এই স্লেভ 8259 এর কাছ থেকে ইন্টারাপ্টটা পেলো, সেটা রিজলভ করলো, করে আইএনটিআর সিগন্যাল দিল। 8086 ওর কারেন্ট যে ইনস্ট্রাকশনটাকে ও এক্সিকিউট করছে সেটাকে কমপ্লিট করলো, করে ফার্স্ট আইএনটিএ বার কিন্তু ফার্স্ট আইএনটিএ বার সিগন্যাল দিল মাস্টারকে। মাস্টার যখন ফার্স্ট আইএনটিএ বার সিগন্যালটা পেল তখন ওকে কি করতে হবে, ভেক্টর নাম্বারটাকে রিজলভ করতে হবে। কেন? কারণ যখন 8086 সেকেন্ড আইএনটিএ বার সিগন্যালটা পাঠাবে তখন সেই রিজলভ ভেক্টর নাম্বারটাকে ওকে সেন্ড করতে হবে 8086 এর কাছে, তাই তো? তো সেকেন্ড আইএনটিএ বার সিগন্যালটা পাওয়ার সাথে সাথে 8259 কোন ভেক্টর নাম্বারটাকে 8086 এর কাছে ট্রান্সফার করবে, যাতে করে কিনা 8086 বুঝতে পারে যে এই ইন্টারাপ্টটা ডিভিডির থেকে এসছে। কারণ দেখো, ডিভিডি যেই স্লেভটাকে ইন্টারাপ্ট করছে সেই স্লেভটা কিন্তু 8259 এর IR0 পিনের সাথে জুড়ে আছে। সেই IR0 পিনের ভেক্টর নাম্বার হচ্ছে গিয়ে 40। তাহলে 8259 কোন ভেক্টর নাম্বারটাকে 8086 এর কাছে ট্রান্সফার করবে, 40? রং। যদি 40 ট্রান্সফার করে তার মানে তুমি এটা বোঝালে যে 40 এই সিঙ্গেল ভেক্টর নাম্বারটা, এই ভেক্টর লাইনটা এই 8খানা ইন্টারাপ্ট লাইনকে রিপ্রেজেন্ট করছে। এখন 8খানা আলাদা আলাদা ডিভাইসের ইন্টারাপ্টকে রিপ্রেজেন্ট করার জন্য কিভাবে শুধুমাত্র একটা নাম্বার পসিবল? 40 দিয়ে যদি তুমি ডিভিডির ইন্টারাপ্টকেও রিপ্রেজেন্ট করো তাহলে 40 দিয়ে তুমি এখানে আরো যত 7খানা ডিভাইস জুড়ে থাকবে প্রত্যেকটাকে রিপ্রেজেন্ট করছে, তাই তো? তার মানে দিস ইজ অ্যাবসার্ড। কি করে হবে? 40 শুধু একটাই নাম্বার, সেটা দিয়ে 7খানা ডিভাইসের ইন্টারাপ্টকে রিপ্রেজেন্ট করা তো সম্ভব নয়। তার জন্য কি আছে, তার জন্য এইখানে তো ভেক্টর নাম্বার আছে, এখানে তো ভেক্টর নাম্বারগুলো লেখা আছে, কিন্তু 8259কে তো পাঠাতে হবে ভেক্টর নাম্বার এর কাছে। কি হয় দেখো, যখনই 8259 দেখছে যে এমন একটা ডিভাইস থেকে ওর কাছে ইন্টারাপ্ট এলো যেটা কিনা ডাইরেক্টলি ওর সাথে জুড়ে নেই, ওর সাথে জুড়ে আছে একটা স্লেভ, সেই স্লেভের সাথে জুড়ে আছে, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের 8259কে তো আগে জানাতে হবে যে তোমার IR0 পিনে কিন্তু কোনো ডিভাইস জুড়ে নেই, তোমার IR0 পিনে আরেকটা 8259 স্লেভ জুড়ে আছে। সেরকমই IR3 পিনেও আরেকটা 8259 স্লেভ জুড়ে আছে, IR6 পিনেও আরেকটা স্লেভ জুড়ে আছে। তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে ইনিশিয়ালাইজেশনের পর, সেটা হচ্ছে 8259কে জানাতে হবে যে কোন কোন পিনে স্লেভ জুড়ে আছে, রাইট? তাহলে আমরা এখানে এই যে 40 যে নাম্বারটা আমরা এখানে ইনিশিয়ালাইজ করেছিলাম, দিস ইজ আ ডামি নাম্বার, ঠিক আছে? এটার কোনো কাজ নেই। তাহলে ফার্স্টে আমাদের কি করতে হবে, 8259কে জানাতে হবে যে IR0 পিনে একটা স্লেভ জুড়ে আছে, একটা স্লেভ জুড়ে আছে, IR3 পিনে আরেকটা স্লেভ জুড়ে আছে, আর 8259 IR6 পিনে আরও একটা স্লেভ জুড়ে আছে। তাহলে এগুলো আগে ফার্স্টে আমাদের জানাতে হবে, এখানে একটা স্লেভ আছে, এখানে একটা স্লেভ আছে, এখানে একটা স্লেভ আছে, রাইট? তাহলে যখন ডিভিডি ড্রাইভ একে 8086কে ইন্টারাপ্ট করতে চাইবে, ও কি করবে? ডিভিডি ড্রাইভ ফার্স্ট এটাকে ইন্টারাপ্ট করবে, তারপর সেটা এটাকে পাস করবে, সেই ইন্টারাপ্টটাকে একে পাস করবে। ফার্স্ট আইএনটিএ বার সিগন্যাল যখন এখানে আসবে 8086 এর কাছ থেকে, তখন 8259 ভেক্টর নাম্বারটাকে রিজলভ করবে, তাই তো? কিন্তু ও দেখবে যে এখানে যে ভেক্টর নাম্বারটা আছে দ্যাট ইজ আ ডামি নাম্বার, কারণ এখানে একটা স্লেভ জুড়ে আছে, তার মানে ওর কোনো ভেক্টর নাম্বারের এখানে কাজ নেই। ও কি করবে? ও সাইলেন্ট থাকবে। ভেক্টর নাম্বারটাকে এবার কে রিজলভ করবে? এই স্লেভটা। এই স্লেভটা ভেক্টর নাম্বারটা দেখবে 50 আছে, ডিভিডির সাথে 50, IR0 পিনের ভেক্টর নাম্বার হচ্ছে 50। তাহলে যখন আইএনটিএ বার সিগন্যাল সেকেন্ড টাইম, যে সেকেন্ড আইএনটিএ বার সিগন্যালটা এখানে আসবে, সঙ্গে সঙ্গে আর কোনো ভেক্টর নাম্বার সেন্ড করবে না,
এ তখন সাইলেন্ট থাকবে। কে ভেক্টর নাম্বার সেন্ড করবে? এই যে স্লেভটা এই 50 ভেক্টর নাম্বারটা 8086 এর কাছে সেন্ড করে দেবে। কিভাবে? কারণ আমরা জানি প্রত্যেকটা ডিভাইসের সাথে 8086 এর ডেটা বাস কানেক্টেড থাকে। এখানে প্রত্যেকটা ডিভাইসের সাথে আলাদা করে ডেটা বাস কানেক্টেড আছে। যদি এগুলো দেখাতে যেতাম তাহলে এই সার্কিট বিরাট বড় হয়ে যেত। সো ওটা দেখানো পসিবল না। তো যেটা হচ্ছে ফ্যাক্ট সেটা হচ্ছে প্রত্যেকটা স্লেভ মাস্টার প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে 8086 এর ডেটা বাস জুড়ে আছে। তো সেই ডেটা বাসের থ্রুতে কি করবে? 8259 স্লেভ সেটা 50 ভেক্টর নাম্বারটাকে সেন্ড করে দেবে, রাইট? তো 8259 কে তাহলে আগে আমাদের জানাতে হলো যে এখানে একটা স্লেভ জুড়ে আছে। এবার থার্ড কাজ কি? দেখো, এ একটা স্লেভ, কিন্তু তিনটে স্লেভকে তো আলাদা করে চিনতে হবে। একে তো আগে চিনতে হবে যে এ কত নম্বর স্লেভ, এ কোন নম্বর স্লেভ, এ কত নম্বর স্লেভ। দ্যাট মিনস মানে এর প্রায়োরিটি বেশি পাবে নাকি এর প্রায়োরিটি বেশি হবে না এর প্রায়োরিটি বেশি হবে। সেই প্রায়োরিটিগুলোকে রিজলভ করার জন্য তো প্রত্যেকটা স্লেভকে একটা আমাদের ইউনিক আইডি দিতে হবে, তাই তো? তাহলে থার্ড কাজ হচ্ছে প্রত্যেকটা স্লেভের একটা করে ইউনিক আইডি ডিফাইন করা। তাহলে ফার্স্টে আমি এই স্লেভটার ইউনিক আইডি দিয়ে দিই 0, এই স্লেভটার ইউনিক আইডি হচ্ছে 1, এটার হচ্ছে 2। তাহলে অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি স্লেভ 0 মাস্টার 8259 এর IR 0 পিনের সাথে জুড়ে আছে। তাহলে যত ইন্টারাপ্টই 8259 এর কাছে আসুক না কেন, প্রত্যেকটা ইন্টারাপ্টের প্রায়োরিটি আগে থাকবে এর কাছে। তারপর যত ডিভাইস এই স্লেভ 1 এর সাথে জুড়ে আছে প্রত্যেকের প্রায়োরিটি এর থেকে কম। আবার স্লেভ 2 এর সাথে যতগুলো ডিভাইস জুড়ে আছে তাদের প্রায়োরিটি প্রত্যেকটার থেকে কম, রাইট? কি করে এটা রিজলভ হচ্ছে? কারণ কোন পিনে জুড়ে আছে সেটা দেখছি। IR 0 পিনের প্রায়োরিটি সবসময় ফার্স্টে হয়, তারপর IR 3, তারপর IR 6। এখন স্লেভ 0 জুড়েই আছে IR 0 সাথে, তাহলে স্লেভ 0 সাথে যতগুলো ডিভাইস আছে প্রত্যেকের প্রায়োরিটি সবার হাইয়েস্ট হবে। তারপর স্লেভ 1 এর হবে, কারণ স্লেভ 1 IR 3 পিনে জুড়ে আছে মাস্টারের IR 3 পিনে, আর স্লেভ 2 মাস্টারের IR 6 পিনে। তাহলে এইভাবে প্রায়োরিটিগুলোকে আমরা রিজলভ করি। তাহলে এই যে ছোটো ছোটো জিনিসগুলো, এইগুলোকে আমাদের ফার্স্টে মেন হচ্ছে ইনিশিয়ালাইজেশন। এগুলো প্রত্যেকটা কিন্তু ইনিশিয়ালাইজেশনেরই পার্ট। ওকে, তাহলে কি কি পয়েন্টগুলো বললাম এক এক করে। ফার্স্টে আমাদের প্রত্যেকটা 8259 PIC-কে ইনিশিয়ালাইজ করতে হবে। কেন? ফার্স্ট কারণ প্রত্যেকের ভেক্টর নাম্বার আমাদের দিতে হয়। যদি ভেক্টর নাম্বার নাই দিলাম তাহলে সেই ইন্টারাপ্ট সার্ভিস পাবেই না। সেকেন্ড, 8259-কে জানাতে হবে যে কোন কোন পিনে স্লেভ 8259 জুড়ে আছে। থার্ড, প্রত্যেকটা স্লেভকে আলাদা করে আইডেন্টিফাই করার জন্য আমাদের স্লেভ আইডি আমাদেরকে প্রত্যেকটাকে দিতে হবে। যেমন আমরা যখন পরীক্ষার হলে যাই তখন আমাদের কি দরকার হয়? আমাদের রোল নাম্বার দরকার হয়, তো রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। সেরকমই রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার না পেলে যেমন আমরা সিট নাম্বার খুঁজে পাবো না, রুম নাম্বার খুঁজে পাবো না, তাই তো? কোন স্কুলে বা কলেজে আমাদের সিট পড়েছে সেটা খুঁজে পাবো না। সেরকম প্রত্যেকটা স্লেভের যদি আইডি না থাকে তাহলে ও বুঝতে পারবে না যে কোন স্লেভটাকে আমাকে প্রায়োরিটি দিতে হবে, রাইট? এবার আমি আসি ওয়ার্কিংয়ে। একটা রিয়েল সিনারিও থেকে আমি পুরো ওয়ার্কিংটা বোঝাবো যে কিভাবে কাজ হচ্ছে, রাইট? দেখো, সাপোজ ডিভিডি ইন্টারাপ্ট করতে চায় 8086-কে। গুড, আমি এখানে একটা টিক মার্ক মারলাম, কারণ এই ডিভাইসটা এখন ইন্টারাপ্ট করবে মানে ও করতে চায়। তাহলে ও কি করবে? ডিভিডি স্লেভ 0-র IR 0 পিনে ইন্টারাপ্ট জেনারেট করবে। স্লেভ 0 আগে ইন্টারাপ্টের প্রায়োরিটিটাকে রিজলভ করবে। এখন ডিভিডি যেহেতু ইটসেলফ IR 0 পিনে জুড়ে আছে, তাহলে ডিভিডির প্রায়োরিটি হাইস্ট পাবে। এখানে আর অন্য কোনো ডিভাইস যদি ইন্টারাপ্ট দিয়েও থাকে সেটা প্রায়োরিটি পাবে না। তাহলে ডিভিডির প্রায়োরিটি একদম ফার্স্ট প্রায়োরিটি, হাইস্ট। কারণ ডিভিডি নিজে জানলো যে আমি IR 0 পিনে জুড়ে আছি 8259 স্লেভের, তাহলে আমার প্রায়োরিটি হাইস্ট, তাহলে নিশ্চয়ই আমার ইন্টারাপ্টটা আগে পাস করবেও। তাহলে ডিভিডি IR 0 পিনে 8259-কে দিল, 8259 দেখলো IR 0 পিনে ইন্টারাপ্ট অকার করেছে, তো অ্যাকর্ডিংলি এটা যেহেতু প্রায়োরিটি বেশি, ও কী করবে? সেই ইন্টারাপ্টটাকে 8259 মাস্টারের কাছে পাস করে দেবে। আবার মাস্টার কি দেখবে? যে
স্লেভ জিরোর কাছ থেকে ইন্টারাপ্ট এসছে, যেটা কিনা মাস্টারের IR0 পিনে জুড়ে আছে। তার মানে মাস্টারের কাছেও এই স্লেভের ইন্টারাপ্ট সবার থেকে হাইস্ট প্রায়োরিটি পাবে, তাহলে মাস্টারও এই স্লেভের ইন্টারাপ্টটাকেই হাইস্ট প্রায়োরিটি দেবে। মজার বিষয় হচ্ছে ঠিক একই সময় প্রিন্টার ডিভাইসটাও ইন্টারাপ্ট করতে চাইছে 8086-কে, ডিভিডি করতে চাইছে, দ্যাটস গ্রেট, কিন্তু প্রিন্টারও একই টাইমে মাইক্রোপ্রসেসরকে ইন্টারাপ্ট করতে চাইছে। প্রিন্টার কি করবে এবার? প্রিন্টারও একই সময় ইন্টারাপ্ট করছে। প্রিন্টার IR0 পিনে 8259 স্লেভ 1 এর কাছে ইন্টারাপ্টটাকে পাস করলো IR0 পিনে। এখন প্রিন্টার জানে আমি তো IR0 পিনে জুড়ে আছি, 8259 মানে স্লেভ 1 8259 এর ইন্টারাপ্ট পিন IR0 তে আমি জুড়ে আছি, তার মানে আমার প্রায়োরিটি সব থেকে বেশি হবে। 8259 স্লেভ 1 এর যতগুলো বাকি ডিভাইস জুড়ে আছে তার থেকে সবার আগে প্রায়োরিটি পাবে প্রিন্টারের ইন্টারাপ্ট। তার প্রিন্টার জানে যে আমি যেহেতু বাকি ডিভাইসগুলোর থেকে আগে প্রায়োরিটি পাবো, তাহলে অবভিয়াসলি আমার ইন্টারাপ্টটাকেই ও ফার্স্টে পাস করবে। এটা ও জানে, প্রিন্টার জেনে রাখলো, তো সেটাই হবে। 8259 কি করবে? 8259 স্লেভ 1 মানে ফার্স্ট স্লেভ 8259টা কি করবে? ইন্টারাপ্টটাকে দেখবে যে IR0 পিনে ইন্টারাপ্ট অকার করেছে, তো বাকিগুলোর থেকে IR0 পিনের ইন্টারাপ্ট প্রায়োরিটি সবসময় বেশি হয়, তো অ্যাকর্ডিংলি কি করবে? ইন্টারাপ্টটাকে মানে প্রিন্টারের ইন্টারাপ্টটাকে কার কাছে পাস করে দেবে? 8259 PIC মাস্টারের কাছে। এখন মাস্টার দুটো ইন্টারাপ্ট পাচ্ছে, কার কাছ থেকে? একটা পাচ্ছে স্লেভ 0-র কাছ থেকে যেটা ডিভিডির জন্য, আর এটা পাচ্ছে স্লেভ 1-এর কাছ থেকে যেটা প্রিন্টারের জন্য। মজার বিষয় হলো ডিভিডির ইন্টারাপ্ট IR0 পিনে যাচ্ছে পাস হয়ে, আর প্রিন্টারের ইন্টারাপ্ট মাস্টারের IR3 পিনে যাচ্ছে। তাহলে মাস্টার কাকে আগে প্রায়োরিটি দেবে? স্লেভ 0-কে না স্লেভ 1-কে? অবভিয়াসলি স্লেভ 0-কে। মাস্টার স্লেভ 0-র ইন্টারাপ্টটাকে আগে প্রায়োরিটি দেবে, রাইট? তাহলে মাস্টার IR0 পিনে যে ইন্টারাপ্টটা অকার করেছে, সেটাকে INTR সিগন্যালের থ্রুতে 8086-এর কাছে পাস করবে, আর IR3 পিনে প্রিন্টারের যে ইন্টারাপ্টটা অকার করেছে সেটাকেও পাস করবে না, কারণ ওর প্রায়োরিটি তো কম, প্রায়োরিটি IR0-র বেশি। এখন 8259 স্লেভ 1 কিন্তু জানলো না, বা স্লেভ 0 কিন্তু জানলো না যে ওদের প্রায়োরিটিকে এখনো পর্যন্ত 8259 সেন্ড করেছে না করেনি। ওরা ভেবে বসে আছে যে হ্যাঁ, আমি যখন আমার ইন্টারাপ্টটাকে পাস করে দিয়েছি মাস্টারের কাছে, মাস্টার অবভিয়াসলি আমারটাই সেন্ড করবে। কিন্তু মাস্টার তো স্লেভ 0-টা সেন্ড করছে, স্লেভ 1-এরটা না, কারণ স্লেভ 0-টা IR0, যাই হোক ওর প্রায়োরিটি বেশি। এবার ভালো কথা, মাস্টার পাস করে দিল INTR সিগন্যালের থ্রুতে 8086-এর কাছে ইন্টারাপ্ট। 8086 মাইক্রোপ্রসেসর কি করবে? কারেন্টলি এক্সিকিউশনের ইনস্ট্রাকশনটাকে ও ফিনিশ করবে। এইবার দেখো, এইবার ডায়াগ্রামটার দিকে ভালো করে দেখাবে। অ্যাকচুয়ালি এইবার যেটা বলবো, এবার যে ডায়াগ্রামটা যে জায়গাটায় আসছি, এটাই মেনলি ইম্পর্টেন্ট জায়গা। ওকে, একটু বন্ধ করো। তাহলে আমরা কি করলাম? ডিভিডি থেকে এটা INTR সিগন্যালটাকে সেন্ড করলাম। এইবার 8086 কি করবে? INTA বার সিগন্যাল সেন্ড করবে কাকে? মাস্টারকে। INTA বার সিগন্যাল লাইনের থ্রুতে ও ফার্স্ট INTA বার সিগন্যাল কাকে সেন্ড করবে? মাস্টারকে। শুধু মাস্টারকে সেন্ড করবে না, ও এই সিগন্যালটাকেই পাস করিয়ে দেবে ফার্স্ট স্লেভের কাছে, সেকেন্ড স্লেভের কাছে, থার্ড স্লেভের কাছে। তার মানে INTA বার, ফার্স্ট INTA বার সিগন্যালটা কারা কারা পাচ্ছে মাইক্রোপ্রসেসর থেকে? মাস্টারও পাচ্ছে, আবার তিনটে যে স্লেভ 8259 তিনটে স্লেভ জুড়ে আছে তারাও পাচ্ছে। এর কারণ কি? কারণ শুধুমাত্র মাস্টারকে জানালে চলবে না যে কোনো একটা ইন্টারাপ্টকে মাইক্রোপ্রসেসর এখন সার্ভিস দিতে চলেছে, বাকিদেরকেও জানাতে হবে। বাকিরা যেই ফার্স্ট INTA বার সিগন্যালটা পেল, বাকি স্লেভরা বুঝে গেল যে এবার মাইক্রোপ্রসেসর কোনো একটা ইন্টারাপ্টকে সার্ভিস দিতে চলেছে।
এখন স্লেভ 0 আর স্লেভ 1 দুজনেই জানে যে আমরা ইন্টারাপ্ট সেন্ড করেছিলাম। তো স্লেভ 1 এর ক্ষেত্রে কি হবে? স্লেভ 1 ভাববে যে মাইক্রোপ্রসেসর হয়তো আমার ইন্টারাপ্টটাকে সেন্ড করছে। এই স্লেভ 0, স্লেভ 1 কি ভাববে, মানে প্রিন্টার, স্লেভ 1 থেকে তো প্রিন্টারই ইন্টারাপ্ট করেছে, তাহলে এ কী ভাববে যে মাইক্রোপ্রসেসর হয়তো আমার ইন্টারাপ্টটাকে ইয়ে করছে, সার্ভিস দিচ্ছে, ঠিক আছে। কিন্তু এরা দুজন কেউ এখনো জানে না এক্স্যাক্টলি কার ইন্টারাপ্টটাকে, বা আদৌ এদের ইন্টারাপ্টটাকে সার্ভিস দিচ্ছে না এখানে মাউস আর কিবোর্ড আছে তারা যদি ইন্টারাপ্ট দিয়ে থাকতো, দেয়নি সেটা আলাদা ব্যাপার, দিয়ে থাকতো তাদেরটা। কিন্তু জাস্ট এরা এইটুকুনি জেনে রাখলো যে হ্যাঁ এবার কোনো একটা ইন্টারাপ্টকে সার্ভিস দেবে মাইক্রোপ্রসেসর। নাও মাস্টার একমাত্র জানে যে আমি স্লেভ 0-র ইন্টারাপ্টটাকে সেন্ড করেছি 86-এর কাছে, তাহলে শুধুমাত্র স্লেভ 0-র যে ইন্টারাপ্টটা আছে সেটাই সার্ভিস পাবে, বাকি স্লেভ 1 কিন্তু সার্ভিস পাবে না। কিন্তু সেটা এখনো পর্যন্ত শুধু মাস্টার জানে, এরা কিন্তু জানে না। এবার সেটাকে তো মাস্টারের দায়িত্ব জানানো এদেরকে, তাই তো? কারণ এদেরকে যদি নাই জানে, এরা যদি ধরো জানালোই না যে মাস্টার স্লেভ 0-র ইন্টারাপ্ট ভেক্টরটা পাঠিয়ে দিচ্ছে, খুব ভালো কথা, কিন্তু যখন সেকেন্ড আইএনটি এবার সিগন্যালটাকে পাবে এরা, সেকেন্ড আইএনটি এবার সিগন্যালটাও কিন্তু এরা পাবে, কারণ আইএনটি এবার লাইনটা সবকটা স্লেভ আর মাস্টার সবার সাথেই জুড়ে আছে। তো সেকেন্ড আইএনটি এবার সিগন্যালটা যেই পাবে তখন কোন ভেক্টর নাম্বারটা সেন্ড করবে? সেন্ড করার দরকার 50, কারণ ডিভিডির ইন্টারাপ্টটা পাচ্ছে, মাস্টার স্লেভ 0-র ইন্টারাপ্টটাকে সেন্ড করেছে। কিন্তু স্লেভ জানতেই পারলো না যে আদৌ আমারটাই সার্ভিস পাচ্ছে নাকি অন্য কাউরটা, সেরকম স্লেভ 1-ও জানতে পারলো না, তাহলে কোনো ইন্টারাপ্টই পাস হবে না। তাহলে কোনো ইন্টারাপ্ট যদি পাস না হয় তাহলে কোনো লাভই হলো না। তাই জন্য মাস্টারকে ফার্স্ট আইএনটি এবার সিগন্যাল পাওয়ার পর পার্টিকুলার স্লেভটাকে সিলেক্ট করতে হয় যে হ্যাঁ এবার তোমার ইন্টারাপ্টটা কিন্তু সার্ভিস পেতে চলেছে। তাই জন্য মাস্টার কি ইউজ করে? মাস্টার 3টে লাইন ইউজ করে। 3টে লাইন মিনস 3 বিট, তাই তো, ইন্টু 3 বিট। কেন? এই 3 বিট লাইন কি করবে? স্লেভগুলোকে সিলেক্ট করবে। এখন 3 বিট কারণ ম্যাক্সিমাম 8টা স্লেভ অ্যাড হতে পারে, তো 2 টু দি পাওয়ার 3 মানে 8, তাই জন্য 3 বিটের লাইন ইউজ হয়। এই 3 বিটের লাইনগুলোকে বলা হয় ক্যাশ লাইন। কি বলে? ক্যাশ লাইন, ক্যাসকেড লাইনস। এই ক্যাসকেড লাইনগুলো কি করবে? স্লেভগুলোকে সিলেক্ট করবে। আমার হয়তো আঁকাটা খুব একটা ভালো হবে না, এই ক্যাশ লাইনগুলো কি হবে? এই ক্যাশ লাইনগুলো প্রত্যেকটা স্লেভের সাথে কানেক্টেড থাকবে। এই ক্যাশ লাইনগুলো দিয়ে মাস্টার স্লেভটাকে সিলেক্ট করবে। কি করে করবে দেখো, ফার্স্ট আইএনটি এবার সিগন্যাল মাস্টার পেলো, এখন মাস্টার জানে স্লেভ 0-কে সিলেক্ট করতে হবে, কারণ আমি স্লেভ 0-র ইন্টারাপ্টটাকে পাস করেছি। তার কারণ কি? স্লেভ 0-র ইন্টারাপ্ট হাইস্ট প্রায়োরিটি পাবে সব থেকে, তার কারণ স্লেভ 0-র যে কোনো ইন্টারাপ্ট IR0 সিগন্যালের সাথে জুড়ে আছে। এখন স্লেভ 0-কেই শুধুমাত্র ভেক্টর নাম্বার পাঠাতে হবে, কারণ এইখানে স্লেভ আছে, এই নাম্বারটা ডামি নাম্বার ছিল। তাহলে মাস্টারকে আগে স্লেভ 0 সিলেক্ট করতে হবে, মানে স্লেভ 0-কে বলতে হবে যে তোমার ইন্টারাপ্টটা হচ্ছে। তাহলে যেহেতু স্লেভ 0 মিনস 0 0 0, তাহলে মাস্টার কি করবে? এই যে ক্যাশ লাইন আছে সেই ক্যাশ লাইনের ভ্যালুটাকে কি করে দেবে? 0 0 0। এখন ক্যাশ লাইনের এই 0 0 0 ভ্যালুগুলোকে প্রত্যেকটা স্লেভই পাবে। এটা কখন হচ্ছে? ফার্স্ট আইএনটি এবার সিগন্যাল সেন্ড করা হয়ে গেছে মাইক্রোপ্রসেসর থেকে মাস্টারের কাছে এবং প্রত্যেকের কাছে। এবার সেকেন্ড আইএনটি এবার সিগন্যালটা সেন্ড করবে ঠিক তার আগে, মানে ফার্স্ট আইএনটি এবার সিগন্যাল আর সেকেন্ড আইএনটি এবার সিগন্যালের মাঝামাঝি জায়গায়, ঠিক আছে। তখন মাস্টার কি করলো? ক্যাশ লাইনের ভ্যালুকে 0 করে দিল, 0 0 0 করে দিল। এবার ক্যাশ লাইনের ভ্যালু স্লেভ 2 পাবে। 2 পেয়ে দেখবে আমি হচ্ছে গিয়ে স্লেভ আইডি 2, মানে 0 1 0, 2 এর বাইনারি 0 1 0 3 বিট। ও ক্যাশ লাইনের ভ্যালু আর নিজের ভ্যালুটাকে কম্পেয়ার করলো। ও দেখলো যে এটার ভ্যালু আছে 0 0 0, আমার ভ্যালু হচ্ছে কি 0 1 0, তো ঠিক আছে আমি সিলেক্টেড নাই, যদিও এই ইন্টারাপ্ট দেয়ও নি, সেটা আলাদা ব্যাপার।
স্লেভ 1 পেলো, স্লেভ 1 এর ভ্যালু কত 001, স্লেভ 1 এর বাইনারি ডিজিট হচ্ছে কি 0013 বিটে। ও ক্যাশ লাইনের ভ্যালু দেখলো 000 আছে, আমার ক্যাশ লাইনের ভ্যালু হচ্ছে গিয়ে 001, তার মানে আমি সিলেক্টেড নই, মানে আমার ইন্টারাপ্টটাকে মাস্টার পাস করেনি। স্লেভ 0-র কাছে যেই 00 ভ্যালুটা পাবে ক্যাশ লাইনের থ্রুতে, স্লেভ 0 ও দেখছে আমার ভ্যালু হচ্ছে কি 000, ক্যাশ লাইনে যে ভ্যালুটা আছে সেটাও 000, তার মানে আমার ইন্টারাপ্টটা সিলেক্টেড হয়েছে, ইয়েস, তার মানে আমার ইন্টারাপ্ট এবার প্রায়োরিটি পাবে, মানে সার্ভিস পাবে। তাহলে স্লেভ 0 সিলেক্টেড হয়ে গেল। এবার যেই সেকেন্ড INTA সিগন্যালটা মাস্টার আর প্রত্যেকটা স্লেভের কাছে যাবে, সেই সেকেন্ড INTA সিগনালে কি করতে হয়, ভেক্টর নাম্বারটা আমাদের মাইক্রোপ্রসেসরে সেন্ড করতে হয়। সিলেক্টেড আছে কে, স্লেভ 0, তাহলে স্লেভ 0-র কোন ইন্টারাপ্টটা এবার প্রায়োরিটি পাচ্ছে 50, এই IR0-তে ডিবিটি যে ইন্টারাপ্টটা করেছিল তার ভেক্টর নাম্বার কি 50, তাহলে স্লেভ 050টাকে কি করবে, ডেটা বাসের থ্রুতে মাইক্রোপ্রসেসরের কাছে সেন্ড করে দেবে। ঠিক আছে, তাহলে এইভাবে মাস্টার আর স্লেভের মধ্যে কমিউনিকেশন ঘটে আর প্রায়োরিটিটা রিজলভ করা হয়। আর কাকে সিলেক্ট করতে হবে, আমাদের স্লেভকে। এখানে কতগুলো জিনিস মনে রাখতে হবে। ফার্স্ট, কি দিয়ে সিলেক্ট হচ্ছে, ক্যাশ লাইন দিয়ে। কাকে সিলেক্ট করা হচ্ছে, স্লেভকে। কেন সিলেক্ট করা হচ্ছে, কারণ স্লেভকে জানাতে হবে যে তোমার ইন্টারাপ্টটা প্রায়োরিটি পাচ্ছে, এখন সার্ভিস পাবে। তাহলে সেই স্লেভকে জানানোর জন্য ক্যাশ লাইনের ভ্যালুটাকে আমাদের সেই স্লেভের অনুযায়ী ইয়ে করতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা যদি কোনো ডিভাইস স্লেভের সাথে জুড়ে থাকে তাহলে সেটা যদি সার্ভিস পায়, তাহলে আমরা ফার্স্ট INTA সিগন্যালের পর আমরা ক্যাশ লাইনের থ্রুতে সেই স্লেভটাকে সিলেক্ট করব। সেই স্লেভটাকে বলবো যে তোমার এই ইন্টারাপ্ট তুমি যে ইন্টারাপ্টটা আমাকে সেন্ড করেছো সেই ইন্টারাপ্টটাকে এবার সার্ভিস দেওয়া হবে। তাহলে স্লেভ 0 বা যেটাই পাচ্ছে সেটা সিলেক্টেড হলো। এবার সেকেন্ড INTA সিগন্যালটা যখন পেলো, সেই স্লেভ 8259টা তার ভেক্টর নাম্বারটাকে এখানে 50 যেহেতু সার্ভিস পাবে, তাই 50টাকে ও 8086-এর কাছে সেন্ড করে দিল। তাহলে এইভাবে 8259 ক্যাসকেডিং কাজ করে। ওকে, সো আমরা আমাদের পুরো ভিডিওতে কি পড়লাম, 8259-এর আর্কিটেকচার আর ক্যাসকেডিং অফ 8259। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ। তোমাদের যদি এই ভিডিও খুব ভালো লাগে তো প্লিজ সবাই বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক টাইক করো। যদি কিছু বলার থাকে যে কোনো একটা জায়গায় আমি যদি কিছু মিস করে গেছি বা কিছু একটা এক্সট্রা জানার কিছু ছিল এই পার্টিকুলার পার্ট থেকে, তাহলে নিচের কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিও। তো দ্যাটস ইট, ভালো থেকো, চলো।